গতকালকে ঢাকা এইভাবে গেছি বুঝছেন, এটা হচ্ছে চট্টলা এক্সপ্রেস বুঝছেন। টঙ্গীতে আধা ঘন্টার মতো সময় লাগছে মানে বিমানবন্দর যাইতে। দেখতেছেন তো ট্রেনের স্পিডটা কী অবস্থা। টঙ্গী স্টেশন যখন ক্রস করছে তখন থেকেই মানে ট্রেনের গতিটা একবারে কমে গেছে বুঝছেন। দেখেন কী অবস্থা, বুঝতে পারছেন। তো কী বলবো, কালকে এত কষ্ট হয়েছে ঢাকা যাইতে বলার বাইরে। প্রতিটা ট্রেনেই তাও আবার 2 ঘন্টার উপরে লেট। 10টা 45-এ মেতিকান্দার টাইম, সেখানে ট্রেনটা আসছে 12টা 15-তে বুঝছেন। 12টা 15-তে আইসা মানে প্রতিটা জায়গায় জায়গায় স্লো করে ট্রেনটা গেছে, ঠিক আছে। তো দেখেন আপনার স্পিডটা দেখলে তো বুঝতে পারবেন যে ট্রেনের কী অবস্থা। আবার কালকে মানে আসার সময় বিকাল 5টায় ট্রেনটা ছাড়ছে বুঝছেন। 5টার সময় ট্রেনটা ছাড়ছে বুঝছেন। তো দেখতেছেন কী অবস্থা। কালকে যাইতেও আমার ঢাকা কষ্ট হয়েছে, আসতেও আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে। তো তারপরে আবার একটা মানে দুর্ঘটনা হয়েছে কালীগঞ্জের দিকে। তিতাস কম্পিউটার একটা টাকের ধাক্কা মারছিল, ঠিক আছে। ধাক্কা মারার পরে মানে 2 ঘন্টার মতো লাইন বন্ধ ছিল বুঝছেন। 2 ঘন্টা লাইন বন্ধ করার পরে মানে লাইন ছাড়ছি। তো 11 সুন্দর আসার কথা মানে নরসিংদী 7:30টার দিকে, এই 11 সুন্দর আসছে 9:30টার দিকে নরসিংদী বুঝছেন। তো কালকে প্রতিটা গাড়িই লেট করছে বুঝছেন, প্রতিটা গাড়ি লেট। তো আমি যেদিন ঢাকা যাই ওই দিনে খালি গাড়ি লেট হয়, বুঝলাম না। আর ভাগ্যটাই মনে খারাপ বুঝছেন। আরে আমি যেদিন যাই ওই দিনে গাড়ি লেট হয় বুঝছেন। দেখেন মানে আমি এই ভিডিওটা করছি যে মানে গাড়ি যখন স্টেশন তো ছাড়ছে কিছুক্ষণ যখন মানে এরকমভাবে চলতেছে, তারপরে গিয়ে আমি ভিডিও করা শুরু করছি। এবারে আগে ভাবছিলাম ডাইরেক্ট ঢুকে যাবো বুঝছেন বিমানবন্দর, কারণ টঙ্গীতে স্টপেজ নাই, সচরাচর টঙ্গী স্টপেজ দেয় না। তো ভাবছি ডাইরেক্ট ঢুকে যাবো মানে আউটার আগে স্টেশনে ঢুকার আগে তো এই গাড়ি স্লো হয়ে গেছে। এই স্লো হইতে মানে ব্রিজ পর্যন্ত এভাবে গেছে, তুরাগ নদী পর্যন্ত এই স্পিডে গেছে বুঝছেন। তো একটা দুর্ঘটনার কারণে মানে বাংলাদেশে কতগুলি গাড়ি চিটাং রোডে সবগুলি গাড়ি কিন্তু লেট হয়েছে। এরপর আবার দেখছি আমি একটা ছবি দিয়েছিলাম যে ওই কক্সবাজার এক্সপ্রেস আবার নরসিংদী বসায় রাখছিল বুঝছেন, ওই অ্যাক্সিডেন্টের কারণে নরসিংদী বসায় রাখছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।